আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। তো চলো মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে কয়েকটা ধুন্দুল নিয়েছি। ধুন্দুলগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তারপর অন্য আরেকটা বাটিতে পাঙ্গাস মাছের কয়েক টুকরা নিয়েছি। তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পাঙ্গাস মাছের তেলটা দিয়ে গলিয়ে নেব। তারপর ওই তেলে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেব। এমন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর তাতে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মশলাটা ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর তাতে পরিমাণ মতো পানি দিয়ে মাছ সহ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছ সহ মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তাতে আগে থেকে ধুয়ে রাখা ধুন্দুলগুলা দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আর একটু কষিয়ে নেব সবজি সহ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধুন্দুলগুলো ভালো করে কষানোর পর তাতে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। তারপর তাতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। তারপর পরিবেশন করব। আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।